নতুন বছরের রাতে যখন চারপাশে বাজি ফাটে, মানুষজন খুশিতে মেতে ওঠে। রবি ফিরে আসে এক পুরনো স্টেশনে, একটি প্রতিশ্রুতির আশায়, শেষ ট্রেনের অপেক্ষায়। আজ 30 ডিসেম্বর। মায়া বলেছিল সে ফিরবে এই রাতে, শেষ ট্রেনটা ধরেই। যদি সত্যি আমাকে ভালোবাসে, তাহলে আজ সে আসবেই। মায়া, তুমি কি সত্যি ফিরে এসেছো? আমি জানতাম তুমি আসবে। তোমার ভালোবাসা আমায় বেঁধে রেখেছে রবি। তোমার প্রতীক্ষা আমাকে ফিরিয়ে আনে। আমি প্রতিদিন আসি এই স্টেশনে, সেই রাতের পর থেকে, ঠিক শেষ ট্রেনের সময়। আমি এই স্টেশনে আজও অপেক্ষা করি শুধু তোমার জন্য মায়া। দশ বছর আগে সেই বিকেলটা এখনো ভুলিনি রবি। তোমার সাথে দেখা করতে এসেছিলাম ঠিক এই স্টেশনে। হাতে তোমার প্রিয় সেই লাল গোলাপটা ছিল। মনের ভিতর তখন কেবল একটাই কথা বাজছিল, তোমাকে বলবো চলো আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করি। কিন্তু তার আগেই হঠাৎ সেই ট্রেনটা, এক মুহূর্ত, আর সবকিছু শেষ হয়ে গেল। তুমি তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলে, আর আমি হারিয়ে গিয়েছিলাম চিরতরে। কিন্তু জানো রবি, আমার মন, আমার ভালোবাসা সেই দিন থেকেই এই স্টেশনেই আটকে আছে, তোমার অপেক্ষায়, ঠিক শেষ ট্রেনের সময়। না, এটা হতে পারে না। তুমি তো সেই সময় তখন আমার কাছে এসেছিলে। আমি এসেছিলাম, তবে আমার ভালোবাসা আজও জীবিত। তুমি তো বলেছিলে শেষ ট্রেনের অপেক্ষায় থাকবে। আমি বলেছিলাম শেষ ট্রেনের রাতেই ফিরে আসব। সেই রাতের পর রবি আর কখনো বাড়ি ফেরেনি। লোকমুখে শোনা যায়, স্টেশনের এক কোণে আজও একজন বসে থাকে, এক পুরনো প্রেমের প্রতীক্ষায়, শেষ ট্রেনের অপেক্ষায়। আরও এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন। নতুন গল্প শিগগিরই।